প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে আগের ভিডিওতে তোমরা টাইপ 1 এর মাধ্যমে মোলের সংজ্ঞাটি বুঝতে পেরেছো। এখন আমরা শিখব হচ্ছে টাইপ 2 এর মাধ্যমে মোলের সংজ্ঞায়ন। দেখা যাক কিভাবে করা হয়ে থাকে। তো টাইপ 2 তে আমরা মোলের সংজ্ঞাটা এইভাবে দেব। কোনো পদার্থের 6.023 into 10 to the power 23 টি অণু, পরমাণু বা আয়নকে ওই পদার্থের 1 মোল বলে। আমরা কি লিখলাম? কোনো পদার্থের 6.023 টি অণু, পরমাণু বা আয়নকে ওই পদার্থের 1 মোল বলে। অর্থাৎ এক্ষেত্রে তুমি যদি উদাহরণ দাও, যেমন আমি যদি বলি 6.023 into 10 to the power 23 টি সোডিয়াম পরমাণু, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট 1 মোল সোডিয়াম পরমাণু বলতে পারি। ওকে, আবার আমি 6.023 into 10 to the power 23 টি কার্বন ডাইঅক্সাইড বলি, তাহলে ইকুইভ্যালেন্ট 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু বলতে পারি। আবার আমরা যদি 6.023 into 10 to the power 23 টি ক্যালসিয়াম আয়ন বা সোডিয়াম আয়ন, হোয়াটএভার, যে কোনো আয়ন হতে পারে, যৌগমূলকও হতে পারে, আমরা যদি বলি, তাহলে ইকুইভ্যালেন্ট 1 মোল ক্যালসিয়াম আয়ন হয়ে যাবে। যদি আয়ন না লিখলেও চলে, বাট আমরা বোঝার সুবিধার্থে লিখে রাখলাম। তাহলে আমরা অণু, পরমাণু বা আয়ন, আমরা যাকেই আমরা 6.023 into 10 to the power 23 দ্বারা প্রকাশ করব, তাকে ওই পদার্থের 1 মোল বলা হবে। আশা করি বুঝতে পেরেছো। এই যে সংখ্যাটা তুমি দেখতে পাচ্ছ 6.023 into 10 to the power 23, এই সংখ্যাটিকে বিজ্ঞানী অ্যাভোগাড্রো আবিষ্কার করেছিলেন, তাই এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়ে থাকে, যাকে নরমালি আমরা NA দ্বারা প্রকাশ করি, দ্য নাম্বার অফ অ্যাভোগাড্রো বা অ্যাভোগাড্রো নাম্বার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তার মানে আমরা যে কোনো পদার্থের, এই মহাবিশ্বের যে কোনো পদার্থের আমরা যদি 1 মোল সমান 6.023 into 10 to the power 23 লিখি, তাহলে সেটি কিন্তু সঠিক হয়ে গেল। অর্থাৎ এই পরিমাণটাকে ওই পদার্থের 1 মোল বলা হবে। আশা করি সংখ্যার ভিত্তিতে মোলের সংজ্ঞাটা তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেলে। এবার আমরা শিখব টাইপ 3। টাইপ 3 তে আমরা আয়তন দিয়ে মোলের ধারণা আমরা এখন ক্লিয়ার করব। চলো আমরা টাইপ 3 টা শিখে ফেলি। টাইপ 3 তে মূলত গ্যাসীয় পদার্থের জন্য আমরা মোলের ধারণা বলে থাকবো বা দিয়ে থাকবো। সেখানে কি বলা হলো? প্রমাণ তাপমাত্রা ও চাপে। প্রমাণ তাপমাত্রা ও চাপে, সংক্ষেপে আমরা এটাকে বলি এসটিপি তে। এসটিপির মিনিংটা একটু পরে আমি বলে দিচ্ছি। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এটা একটু আমি পরে এক্সপ্লেইন করছি। প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসীয় পদার্থের 22.4 লিটার পরিমাণকে, বা আয়তন লিখতে ভালো হয়, আয়তনকে ওই পদার্থের 1 মোল বলে। অর্থাৎ আমি যদি এসটিপি তে লিখি যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, তাহলে তুমি কিন্তু বলতে পারবা 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। ওকে, অর্থাৎ 1 মোল গ্যাসের পরিমাণই হচ্ছে, অবশ্যই কন্ডিশন কিন্তু এসটিপি তে 1 মোল কার্বন ডাইঅক্সাইড 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড হবে, রাইট? আচ্ছা, আবার আমি যদি বলি 1 মোল অক্সিজেন, অলসো 22.4 লিটার অক্সিজেন হবে। বাট আমি যদি বলি 1 মোল সোডিয়াম ইকুইভ্যালেন্ট 22.4 লিটার সোডিয়াম, তাহলে কিন্তু এই কথাটা ঠিক হলো না।
এই দুটার জন্য ঠিক আছে, কারণ এই দুটা গ্যাসীয় অবস্থায় থাকে নরমালি এসটিপিতে। এসটিপির মিনিং কিন্তু আমি একটু পরে এক্সপ্লেইন করছি ভিডিও শেষের দিকে। এক্ষেত্রে সোডিয়াম হচ্ছে একটি সলিড পদার্থ, অর্থাৎ কঠিন পদার্থ। সুতরাং কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু এই সংজ্ঞাটা প্রযোজ্য নয়, অর্থাৎ তরল পদার্থের ক্ষেত্রেও নয়। আমি যদি বলি যে 1 মোল H2O লিকুইড, সো তখন কিন্তু তুমি 22.4 লিটার H2O লিকুইড বলতে পারো না। জলীয় বাষ্প হলেও চলতো, জলীয় বাষ্প হলেও কিন্তু এটা ঠিক ছিল, গ্যাসীয় পানি বা জলীয় বাষ্প, তাহলে আমি 22.4 লিটার বলতে পারতাম। বাট তথাপি আমরা কিন্তু জলীয় বাষ্প কখন হয়, জলীয় বাষ্প হয় হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে, বাট এসটিপিতে তো তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা বাষ্প, নরমালি যদি বাষ্প পানি বাষ্প অবস্থায় দেখি তখন আমরা এই টার্মটা ইউজ করতে পারি। তো এখানে এই যে এসটিপি আমি বললাম, এই এসটিপিটার মিনিংটা কি হয়? এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ওকে, এখন এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটা কত হয়? টেম্পারেচারটা হয় 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তোমরা শিখেছো, বা 273 কেলভিন। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন স্কেলে হচ্ছে 273 কেলভিন। অপরদিকে প্রেসার যেটা হয় সেটা হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেসার, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রেসার বলতে আমরা কত বুঝবো? 1 অ্যাটমসফেরিক প্রেসার। এখন আমি যে বাতাসে দাঁড়িয়ে আছি আমার ক্লাসরুমে, এখানে যে বাতাসের যে প্রেসারটা, এয়ার প্রেসারটা রয়েছে, সেটা কত হবে? 1 অ্যাটমসফেরিক প্রেসার, অর্থাৎ আমরা 1 atm লিখে থাকি সাধারণত। তবে এটাকে আমরা চাইলে প্যাসকেল এককে প্রকাশ করতে পারি, যেহেতু চাপের একক প্যাসকেল। সেক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারতাম 1.01325 into 10 to the power 5 প্যাসকেল। 1.01325 into 10 to the power 5 প্যাসকেল। ওকে, এটা ক্যালকুলেশন করে আমাদের সায়েন্টিস্টরা অলরেডি নির্ণয় করে রেখেছেন। সো আমরা জিনিসটাকে 1 অ্যাটমসফেরিক প্রেসারের পরিবর্তে 1.01325 into 10 to the power 5 প্যাসকেলে ব্যবহার করব। ইন্টারমিডিয়েটে এই মানটা খুব কাজে লাগে, তবে আমাদের 9-10 লেভেলে কিন্তু এই মানটা কাজে লাগে না, কারণ আমাদের এটা দিয়ে আসলে ওইভাবে কোনো ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম সলভ করতে হয় না। আমাদের 9-10 লেভেলে যেটা হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের আমরা ডেফিনেশন দিতেই 1 অ্যাটমসফেরিক শব্দটা ব্যবহার করে থাকি, তাছাড়া আমাদের তেমন একটা ব্যবহার নেই। তবে ইন্টারমিডিয়েটে কিন্তু এই 1 অ্যাটমসফেরিক প্রেসারের যে টার্মটা, এটা কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যবহৃত হয়। তো তোমরা অবশ্যই খেয়াল রাখবে এটার ভ্যালুটা কত হয়। এটাকে আবার আরো কিছু এককে প্রকাশ করা যায়, ধীরে ধীরে আমরা ওই আলোচনা আরেকদিন করব। এককের কনভার্সন যেটা হয়, কনভার্ট করতে হয় এককে, সেটা আমরা আরেকদিন আরেকটা ভিডিওতে আলাপ করব। তাহলে আশা করি যে তোমরা টাইপ 3টা বুঝতে পারলে। তাহলে টাইপ 3 এর মাধ্যমে আমরা শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, এখানে কিন্তু খেয়াল করতে হবে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিভাবে মৌলের ধারণা লাভ করতে হয় সেটা আমরা শিখে দেখলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।